সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টি-20 বিশ্বকাপ নিয়ে দেশ টিভির বিশেষ আয়োজন 4 ছক্কার বিশ্বকাপ বা ভাইয়া হোটেলসে। আপনাদের সাথে আছে আমি সারা ফায়রুজামা এবং সাথে আছেন জেসি এবং শান্ত ভাই। আমার মনে হয় পরিচয় তো অনেকবার দিয়েছি, আরো একবার দিব। তার আগে খেলার শেষ বলটা দেখতে চাই। দেখলে আপনি জিতে গেছে ইন্ডিয়া। এক্সপ্রেশনটা দেখো, অনেক এক্সপ্রেশনটা আমাদের এখানে একজন কড়া ইন্ডিয়া সাপোর্টার আছেন জেসি, যে সবে ইন্ডিয়া থেকে এসেছেন। আচ্ছা, আমি আমার কথা শান্ত ভাই মনে হয় ইন্ডিয়া কিন্তু আনবিটেন চ্যাম্পিয়ন। এটা আনবিটেন চ্যাম্পিয়ন। আজকে কিন্তু যে দলই জিততো সে আনবিটেন চ্যাম্পিয়নই হতো, এবং যদি খেলাটা বৃষ্টির কারণে না হতো সেক্ষেত্রে দুদলই চ্যাম্পিয়ন ঘোষণা হতো। একটা বলের জন্য কত সময় নিয়ে নিচ্ছে দেখো। বিরাট কোহলি অস্থির, হার্দিক পান্ডেকে এসে কথা বলছে, এবং সব থেকে বড় কথা যে এক বলটা যেন নো বল না হয়। যদি নো বল না হয় তাহলে এক বলে 9 রান হওয়া কিন্তু সম্ভব না। জেসি আরেকটু কথা মনে চালিয়ে যেতে পারো, তাহলে তো কমেন্ট্রি করে আমরা সাউন্ড এখানে পাচ্ছি না। না এগুলা ইন্ডিয়া জিতে গেছে, আর সম্ভব না। ওরা কিছু করার নেই। হার্দিক কিন্তু অনেক সময় নিচ্ছে। লাস্ট আউট হওয়ার পরেই আসলে তারা দেখো হার্দিক বারবার মানে জানে যে এক বলে হয়তো 6 রান হলো কিছু না, তারপরও সময় নিয়ে নিচ্ছে। নো বল না হলেই হলো আর কি। চেষ্টাটা করেছে আমার, এবং আচ্ছা যাক, আমি ভেবেছিলাম শেষ বলে আরো একটু উইকেট যাবে এবং ইন্ডিয়ার জয়, এবং খুবই খুবই প্রত্যাশিত, খুবই কাঙ্ক্ষিত, খুবই চাওয়া, এবং এটাকে বোধহয় বলে জয়ে ছিনিয়ে নেওয়া। শান্ত ভাই একদম ক্যাচটা যদি দেখেন সুযোগ ইয়াদবের, মানে আনবিলিভেবল ক্যাচ। ওই একটা ক্যাচ পুরো খেলা মানে যে ওই একটা 6 হলে কিন্তু আজকে ওটা 6 হলে খেলা জিতে যেত সাউথ আফ্রিকা। বাট এটা কি মানে মানে আনবিলিভেবল ক্যাচ। মানে এই সময় পেশার সময় টেন্স থাকে প্লেয়াররা, ওই টেন্সের জায়গায় একদম বাউন্ডারি লাইনে মানে এরকম ক্যাচ ধরা আসলে ভেরি ডিফিকাল্ট। মানে আমি বলবো পুরো ক্যাচটা ইন্ডিয়াকে জিতিয়েছে একটা ক্যাচই। অবশ্যই খুবই ক্লোজ ছিল, বারবার দেখতেছিল যে ক্যাচটা কি হয়েছে না হয়েছে। এত কাছে বাউন্ডারির উপরে কয়েকটা স্টেপ দেওয়ার পর বলটা ঠিক যেই মুহূর্তে উপরে দিয়েছে ওই সময় বাউন্ডারির বাইরে গিয়ে আবার এসে ধরাটা, পায়ে লাগে কি লাগে না, এটা দেখতে খুব সুন্দর লাগে শান্ত ভাই, না যে মানে কি সহজে ধরলো। কিন্তু এটা যারা ধরে তারা জানে এই ক্যাচটা, এই ক্যাচ ও মাই গুডনেস, নর্মাল টাইমে ওইভাবে গুনে গুনে করা যায় না। এই ব্যালেন্সটা মেনটেন করা খুবই ডিফিকাল্ট। মানে যারা বেস্ট ফিল্ডার তারা এটা করতে পারে, সেটা আজকে এই সময়ে আমি বলবো যে ওই একটা ক্যাচই ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে সবকিছুর। যেহেতু সূর্যকুমার যাদবের ক্যাচটা নিয়ে এত কথা হচ্ছে, একটু বুমরার বোলিং এবং একটু সূর্যকুমার যাদবের পারফরমেন্সটা নিয়ে, কারণ কনস্ট্যান্টলি কিন্তু ভালো পারফর্ম করে। আজকে ফাইনালে আমরা সূর্যকে পাইনি, কিন্তু আজকে কিন্তু বিরাট ফাইনালে এসে তার ফাইনাল ফর্ম ফিরে পেয়েছে। জেসির কাছে একটু শুনতে চাই। বিরাট কোহলিকে নিয়ে প্রচুর কথা হচ্ছিল। সব থেকে বড় কথা, একে তো স্ট্রাইক রেট, আর দুই এই ওয়ার্ল্ড কাপে এসে কোনো ম্যাচই তিনি ভালো খেলেননি। এবং সবাই এই কথা বলছিল যে তাকে ড্রপ দিয়ে জয়সওয়ালকে কেন দেওয়া হচ্ছে না, আজকে পর্যন্ত এই কথাটা হচ্ছিল। কিন্তু বিরাট কোহলি এমন একজন প্লেয়ার যে বড় মঞ্চে, দেখো ওয়ার্ল্ড কাপের ফাইনালে সব থেকে বড় ইনিংস খেলে ওয়ার্ল্ড কাপটা জিতিয়ে দিল, তাহলে তাকে নিয়ে আর কোয়েশ্চেন করার কিছু নেই। মানে বলেছিল কোনো জায়গায় যে বিরাট কোহলি বড় ম্যাচেই রান করবে, এবং মনে হয় ফাইনালেই সে রান করবে, তাই করেছে এবং সেটাই করেছে। মানে একটা বড় প্লেয়ারের জন্য এটা, মানে বিরাট কোহলিকে দেখো, মানে বিরাট কোহলি এক্সপ্রেশনটা দেখো, মানে এই সময়ে এর থেকে বড় আর কিছু হতে পারেনি। পুরো ওয়ার্ল্ড কাপে কোনো রান করেনি, কোনো কিছু যায় আসে না, ফাইনালে ওই একটা ইনিংস সবার মনে থাকবে কিন্তু অসাধারণ। মানে 59 বলে 76, যদি স্ট্রাইক রেটটা 128, স্ট্রাইক রেটটা খুব ভালো না। অনেকে ওই যে বিরাট কোহলির স্ট্রাইক রেটটা নিয়ে কথা বলে, যেখানে ইন্ডিয়ার প্রত্যেকটা প্লেয়ারের 140, 50, 60-এর উপর স্ট্রাইক রেট, সেখানে বিরাট কোহলির স্ট্রাইক রেটটা খুবই কম। বাট আজকের দিনে যেভাবে মানে আর্লি উইকেট পড়ে গিয়েছিল, সেই জায়গায় যদি বিরাট কোহলি আর্লি আউট হয়ে যেত তাহলে কিন্তু ইন্ডিয়া প্রেশারে পড়তো। এবং পরে কিন্তু উনি স্ট্রাইক রেট একটু হলেও বাড়িয়েছেন। আউট হওয়ার আগে কিন্তু 2টা 6, 4 মানে স্ট্রাইক রেটটা আমার মনে হয় যে এই ধরনের সিচুয়েশনে মানে উইকেটে থেকে রান করা, অথচ ফর্মেও ছিলেন না তিনি, এটা আসলে মানে 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 কোয়ালিটি প্লেয়ার ছাড়া সম্ভব না এই ধরনের ম্যাচে অফর্মে এসে রান করা টিমে। তারপর যদি একটু খেলার শুরু থেকে হিসাব করে শান্ত ভাই, একদম শুরুতে যখন ইন্ডিয়া একটা হচ্ছে প্রথম থেকে একটা গুড ভাইব ইন্ডিয়ার দিকে ছিল, যে টসে জিতে ব্যাটিং, যেটা কালকে থেকে বলা হচ্ছিল যে টসে জিতে ব্যাট করলে ইন্ডিয়া জিতবে, এবং একদম চকচকে ঝকঝকে একটা রৌদ্রোজ্জ্বল দিনও দেখেছি আমরা আজকে। কিন্তু শুরুতে ইন্ডিয়ার যেভাবে উইকেটগুলো চলে যাচ্ছিল, তখন কি আসলে এই চিন্তাটা ছিল যে এন্ড রেজাল্ট এমন? ইন্ডিয়া আসলে ব্যাটিং লাইন আপ এত ডিপ, মানে কেউ না কেউ দাঁড়িয়ে যায়। অ্যাক্সেল প্যাটেল যেভাবে ব্যাটিং করেছে, ও কিন্তু ওর কাছ থেকে কিন্তু এত ভালো ব্যাটিং সমাজে পাওয়া যায় না। ওকে
আগে উপরে এনে ব্যাটিং করিয়েছে। সো আমার মনে হয় যে ইন্ডিয়া তারপরে হার্দিক পান্ডে ছিলেন, জাদেজা ছিলেন, কোহলি তো খেলছিলেন, ওরা বলছিল যে কোহলিকে আর কি স্ট্রাইক রেট বাড়াতে বা কিছু একটা করতে, কারণ আরও ব্যাটসম্যানরা আছেন যারা যাদের স্ট্রাইক রেট বেশি। সো ইন্ডিয়ার ব্যাটিং আসলে আর্লি উইকেট গেলেও তারা এত বেশি আইপিএলে খেলেন, এত বেশি অভিজ্ঞতা, সেগুলো ওনাদের এই অভিজ্ঞতার কারণে আমার মনে হয় যে আজকে খেলাটা মানে চিনি নিয়ে আসলেন যেভাবে। একেবারে তাই। এবং রাহুল দ্রাবিড় কালকে থেকে একটা হ্যাশট্যাগ যেটা যাচ্ছিল যে উইন ফর রাহুল দ্রাবিড়। আর রাহুল দ্রাবিড়ের জন্য অ্যাজ এ কোচ এটাই লাস্ট অ্যাসাইনমেন্ট ছিল ভারতের, এবং সেটা ওয়ার্ল্ড কাপ জিতে শেষ করাটা অসাধারণ, খুবই 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 দারুণ একটা ব্যাপার। ভালো লাগছে। দেখো দিন শেষে এশিয়ায় তো ওয়ার্ল্ড কাপটা এসছে, তাই না? আমাদের পাশের দেশেও না। হ্যাঁ, আর যারা ডিজার্ভ করে তারাই জিতেছে। এই দুটো দলই কেউ দুইটি দলই আনবিটেন। সাউথ আফ্রিকা নেপালের সাথেও হেরে যাচ্ছিল, সাউথ আফ্রিকা বাংলাদেশের সাথেও হেরে যাচ্ছিল, অলমোস্ট হেরে গেছে। সেই দলটা যদি ওয়ার্ল্ড কাপ পেতো তাহলে কিন্তু ওই স্ট্যান্ডার্ডটা আমার কাছে মনে হয় না যে যেত। কিন্তু ইন্ডিয়া যেভাবে মানে প্রথম থেকে এই পর্যন্ত খেলেছে, সবার চোখে পানি, রাহুল দ্রাবিড়েরও চোখে পানি। আসলে আমরা পাইনি তো কি হয়েছে, বাট যারাই পেয়েছে, যারা ডিজার্ভ করে তারাই পেয়েছে মনে হয় আমার কাছে। সাউথ আফ্রিকা মনে হয় যে বোলিংয়ে তারা মানে ইন্ডিয়া যেই বুদ্ধিমান মাথা খাটিয়ে বল করেছে, বিভিন্ন ভেরিয়েশনে বল করেছে, সাউথ আফ্রিকা মনে হয় 3 উইকেট যাওয়ার পরে তারা কিন্তু উইকেটটাকে ইউজ করতে পারেনি ঠিক মতন, আমার কাছে মনে হয়েছে। আর যদি বোলিংয়ের আমরা যদি দেখি যে বুমরাহ স্লোয়ার বা ফাস্টার বাউন্সার, সেগুলোর ক্ষেত্রে সাউথ আফ্রিকা মনে হয় যে স্লোয়ারের ক্ষেত্রে ওরা এই উইকেটটাকে ওইভাবে ইউজ করতে পারেনি। আমার কাছে মনে হয় এই প্ল্যানিংয়ের জন্য একটা ইন্ডিয়া রান করতে পেরেছে। আর ক্লাসেনের আউট হওয়ার পরে কিন্তু ক্লাসেন তার আগের পরে কিন্তু অনেক রান নিয়েছে। তো আমার ক্লাসেনের ওই সময় আউটটাও সাউথ আফ্রিকাকে হারানোর আরেকটা কারণ। এবং এর আগে যাদের উপর কিছুটা ভরসা রাখা হচ্ছিল সাউথ আফ্রিকা, যেরকম শামসির বোলিংয়ের উপর লাস্ট দিনের পারফরমেন্স দেখে যে পারফরমেন্স শামসির কিন্তু আজকে একেবারেই তার আশানুরূপ পারফরমেন্স আমরা কিন্তু তার কাছ থেকে আমরা আজকে পাইনি। উল্টো 26 রান দিয়েছেন তিনি 3 ওভার করে, একটিও উইকেট পাননি। আসলে সবথেকে বড় কথাটা কিন্তু যেটা বলছিলে যে সাউন্ডটা থাকা খুব জরুরি ছিল, প্রত্যেকেরই জানতে ইচ্ছা হচ্ছে পুরো একটা মাস সাউন্ড না থাকলেও মনে হয় যে আমরা ওনাদের চেহারা দেখেই বুঝে যাচ্ছি যে তাদের এক্সপ্রেশনটা কি, সবার চোখে পানি, এই যে মানে সবার চোখে পানি। কিছুটা স্বস্তি হবে না, কি বলা হবে, মানে চোকার তো বলা হবে না, এর মানে তারা পেলে হয়েছে, ভালো ফাইট করেছে। এবং না ওরা দুই দলই তো আজকে ফাইট করেছে। প্ল্যানিং জাস্ট মানে প্ল্যানিং এ ওরা মানে ইন্ডিয়ার প্ল্যানিং এর কাছে ওরা হেরে গেছে। শান্ত ভাই, পুরোপুরি যদি একটা দল ঠিক খেলে তাহলে তো সেখানে হার আসা সম্ভব না। ওই কোথাও না কোথাও ড্রব্যাকটাই আসলে হার আর জিতের তফাৎটা করে। কিন্তু খারাপ খেলেছে সাউথ আফ্রিকা, তাও কিন্তু বলা যাচ্ছে না। আমার কাছে মনে হয় যে সাউথ আফ্রিকা ঠিকঠাক খেলেছে, ইন্ডিয়া বেশি ভালো খেলেছে। চমৎকার ক্যাপ্টেন্সি করেছে, বোলিং চেঞ্জেস গুলো মানে দ্রাবিড়ের মুখের এই হাসিটা মানে একেবারে তার যে সম্মানের জায়গা, সবসময় যে বলা হয় দ্রাবিড় ডাউন টু আর্থ, এখনো যে তার মুখে সেই উচ্ছ্বাসটা নেই। অমায়িক ভদ্রলোক যে দ্রাবিড়ের মুখটা দেখে এখনো বোঝা যাচ্ছে সেই শুরু থেকে দ্রাবিড়ের পারফরমেন্স এবং সবকিছু মিলিয়ে এখন এই কোচ হিসাবে লাস্ট অ্যাসাইনমেন্টেও চমৎকার একটা সাফল্য কিন্তু দ্রাবিড় এনে দিল। এটা ইন্ডিয়া তো ধরো প্রতিবারই একটা কাছাকাছি যাচ্ছে, লাস্ট ওয়ানডে ওয়ার্ল্ড কাপেও পুরো সবাই জানে যে ইন্ডিয়াই হয়তো বা ওয়ানডে ওয়ার্ল্ড কাপটা নেবে, বাট ফাইনালে গিয়ে হেরে গেল। সো ওই এক্সপেকটেশনটা ইন্ডিয়া, দেখো ইন্ডিয়া যেমন বোলার আছে যেমন ব্যাটার আছে, ওয়ার্ল্ডে কোনো দেশে এত ভালো ব্যাটিং লাইন আপ, এত ভালো বোলাররা নেই। এই মুহূর্তে যে টিমটা আছে, হয়তো বা এরপরে চেঞ্জ হবে, কেউ আসবে কেউ যাবে, বাট সবাই বিশ্বাস করে যে ইন্ডিয়ার এই টিমটাও ওয়ার্ল্ডের বেস্ট টিম এখন সব দিক থেকে, ব্যাটিং বোলিং ফিল্ডিং। সো এই দলটা যদি ওয়ার্ল্ড কাপ না পায় তাহলে তো আসলে এদের জন্য একটা ব্যর্থতা। আমরা যেটা দেখেছি যে সচিন থাকাতে একটা পেলো, ধোনি থাকাতে পেলো, মানে সবার জন্য একটা এরকম। আমার কাছে মনে হয় যে বিরাট কোহলি বা রোহিত শর্মা এই জায়গাটা ডিজার্ভ করে। ওরা মানে পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে যেভাবে ভালো ক্রিকেট খেলে আসছে, এবং সবসময় বলে আসা হচ্ছে যে টি-20 ফরম্যাটে ইন্ডিয়া বেস্ট, আনবিটেন। তবে আমার সাউথ আফ্রিকার মানে এই জায়গায় হারার একটা কারণ হচ্ছে তার মেন্টাল যে টেন্সটা, ওই জায়গায় তারা ওইভাবে টেন্সে ধরে রাখতে পারে। ওদের অভিজ্ঞতা আছে, যেভাবে টিমকে মানে হ্যান্ডেল করেছেন। সাউথ আফ্রিকা কিন্তু মানে ক্লাসে আউট হওয়ার পরে কিন্তু ওইভাবে কেউ আর টেম্পারটা লুজ করে ফেলেছিল সাউথ আফ্রিকা। অভিজ্ঞতারা বলবো, এবং মানে এত মানে ওয়ার্ল্ড কাপ ফাইনালে ইন্ডিয়ার তো অভিজ্ঞতা আছে তাদের খেলার, সেটার দিক দিয়ে তারা মেন্টালি কিন্তু অনেক একটু হলে অনেকে মানে বলবো কি মানে প্রেশার লেস ছিল, বাট সাউথ আফ্রিকা কিন্তু প্রচুর প্রেশারে ছিল। এক তো যদি ওদের প্রথমবার ওয়ার্ল্ড কাপে আসা, ফাইনালে
চ্যাম্পিয়ন হওয়াটা তাদের জন্য খুবই দরকার ছিল। এই প্রেশারটাও মনে হয় তাদেরকে কিছুটা হলেও তাদের নর্মাল খেলা থেকে একটু হলেও ব্যাকফুটে ছিল, তা তো বটে। এবং আসলে ওই যে আমি একটু জেসির কথা ধরে বলতে চাই যে নর্মাল খেলাটা যদি আমরা শেষ দুটো ম্যাচ ধরে নিই সাউথ আফ্রিকার, তাহলে কিন্তু ঠিক পুরোপুরি ঠিক ধরা হবে না, কারণ চোকারদেরকে কিন্তু আমরা চোখ করতে করতে গ্রুপ পর্বে অনেকটা চোখ করতে দেখেছি। গ্রুপ পর্বেই তো মানে অলমোস্ট বাদ পড়ে তবে যাচ্ছিল। আমার মনে হয় জেসি একটা জায়গায় একটু দ্বিমত পোষণ করতে চাই, এখন আর চোকারও ঠিক বলা যাবে না, যেহেতু গ্রুপ পর্ব থেকে এসে সেমিফাইনালে কিন্তু সাউথ আফ্রিকা দুর্দান্ত পারফর্ম সেটা করেছে, খেলেছে, but একেবারে পারফেক্ট ম্যাচ দিয়ে জিতেছে, এবং সেমিফাইনালে যে আসলে ওই সন্দেহ বা দ্বিধার জায়গাটা থাকে না যে কোন দল ছোট দল বা কোন দল বড় দল। না সেটা ঠিক আছে, বাট তুমি যদি গ্রুপ পর্বে নেপালের সাথে দেখো, নেপালের সাথে যেভাবে ম্যাচটা জিতেছে অলমোস্ট হেরেই গিয়েছিল। যেই দলটা ধরো ফাইনালে এসছে, এবং নেপাল তো দেখা গেল যে এই 20টা দলের মধ্যে 18, 19, 20 নম্বর দল হতে পারে। সো ওদের সাথে যেই দলটা ফাইনাল খেলছে যদি একদম হারা জেতার মতো অবস্থায় থাকে, তাহলে কি আসলে এই দলটা ডিজার্ভ করে? ভালো খেলে এই জায়গাটা এসছে ডেফিনেটলি তারা প্রত্যেকটা সময়। ইভেন বাংলাদেশের সাথে ওই মাহমুদুল্লাহ রিয়াদের যদিও ওই এলবিডব্লিউর ওই 4 রানটা যদি মিস না হতো, ওই দুঃখটা ওরা বুঝবে যে আমাদের কেমন লেগেছে। ওটা যদি না হতো তাহলে কিন্তু বাংলাদেশের কাছেও তারা হারতো, তাই না? তাহলে তুমি যদি দেখো যে যেই দলটা ধুকে 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 এই জায়গাটা এসে, তারা কি আসলে ওয়ার্ল্ড কাপ জিতে মানে ডিজার্ভ করে, নাকি যেই দলটা একদম রাজার মতো ফার্স্ট টু লাস্ট আনবিটেন খেলে এখানে এসেছে যারা, তাহলে তো ইন্ডিয়াই আসলে ডিজার্ভ করে। কারণ যদি সাউথ আফ্রিকাও ডিজার্ভ করে তাহলে নেপালও তো ডিজার্ভ করতে পারতো, কারণ নেপাল তো অলমোস্ট জিতেই গেছে সাউথ আফ্রিকা, বাংলাদেশও ডিজার্ভ করতো। আজকে যে উইকেট নিয়েও কথা বলবো তাও বলার সুযোগ নেই, আজকে উইকেটে এবং আমরা তো আসলে স্টুডিওতে আমরা তিনজনের মতামত পাচ্ছি। টিএসসি তে কিন্তু আমাদের রিপোর্টার উপস্থিত আছেন এই মুহূর্তে, এবং সেখানে একটা দারুণ ভিড়, দারুণ ক্রাউড। আমার মনে হয় একটু আমরা জনসাধারণের কাছ থেকেও শুনে নিই। আদিত্য, শুনতে পাচ্ছেন আমাকে? আদিত্য, টিএসসি তে কি অবস্থা দেখছেন? কোন দলের সাপোর্টার বেশি ছিল, এবং সেই সাথে মানুষের জয় উল্লাসটাই কি এক্সপেক্টেড জয় কি মানুষ পেয়েছেন? জি, যেমনটি দেখছিলেন যে এই যে ওয়ার্ল্ড কাপ সেশন, এখানে কিন্তু ইতিমধ্যে ইন্ডিয়া কিন্তু জিতে গিয়েছে, এবং তারা কিন্তু 8 রানের ব্যবধানে কিন্তু মূলত এই শিরোপাটি তাদের ঘরে আবার তুলে নিয়েছে। তবে এখন পর্যন্ত যে আমরা যে স্থানটিতে আছি টিএসসি প্রাঙ্গণে কিন্তু ইতিপূর্বেই কিন্তু অনেক দর্শক ছিল, এবং দর্শকরা যে যার মতো স্লোগান দিচ্ছিল, এবং তাদের সমর্থনের দর্শকের যেই সমর্থন করা সেই সমর্থনই কিন্তু মনেই হচ্ছিল না যে এটি এই পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ একটি স্টেডিয়ামে পরিণত হয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই আপনাদের যে এখানে কিন্তু উৎসুক জনতা এখনো পর্যন্ত বিরাজমান রয়েছে, এবং আমরা বেশ কিছু উৎসুক জনতার সাথে কথা বলেছি, তাদের বক্তব্য জানতে চেয়েছি। আমরা আরও কিছু যারা হচ্ছে সাপোর্টার আছেন, ইন্ডিয়ার সাপোর্টার, এবং তাদের সাথে আমরা যদি আরও একটু যুক্ত হতে পারি তাহলে হয়তো আরও জানতে পারবো যে তাদের অনুভূতির জায়গাটা কেমন। এখন পর্যন্ত কিন্তু ইন্ডিয়া কিন্তু এই বিশ্বকাপের কিন্তু শিরোপাটি তাদের ঘরে তুলে নিয়েছে। আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি যে ইন্ডিয়ার যে শেষের যে সময়ে কিন্তু আমরা ইন্ডিয়া কিন্তু ইতস্ত হয়েছিল, সেই জায়গাটা থেকে কিন্তু মূলত ইন্ডিয়া সরে এসে নিজেদের একটি দৌরাত্ম্য অথবা নিজেদের যে একটি প্রতিভা সেটি কিন্তু বরাবরের মতোই দেখাতে পেরেছে। আমরা কিছু দর্শকের সাথে যুক্ত হতে চাই, দর্শকের সাথে যুক্ত হতে পারলে হয়তো আমরা আরও কিছু জানতে পারবো যে তাদের সমর্থনের জায়গাটা কেমন। ইন্ডিয়ার যে জিতলো সেই জায়গাটা থেকে আপনাদের মানে উৎসাহ উদ্দীপনার ব্যবস্থাটা আসলে উৎসাহ এবং উদ্দীপনা যে বিষয়টা এটা আসলে প্রকাশ করতে পারবো না, চিল্লায় গলা ফাটায় ফেলছি ভাই, এর চেয়ে আসলে এভাবে বোঝানো সম্ভব না। সত্যি ব্রিলিয়ান্ট কাম ব্যাক ফ্রম ইন্ডিয়া। 11 বছর পর এইভাবে আসলে ফাইনালটা ব্যাক করার। গত বছর ইন্ডিয়া ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে শোচনীয়ভাবে পরাজয়, এইখান থেকেও আবারও ভাবলাম যে হয়তো আবার হবে কিনা, কিন্তু ইন্ডিয়া যেভাবে কাম ব্যাক করলো, এবং সাউথ আফ্রিকার জন্য দিন শেষে খুবই আসলে দুঃখ লাগতেছে। যদিও ফেভারিট টিম জিতছে, কিন্তু সাউথ আফ্রিকার জন্য সমবেদনা যে এত বছর পরে তারা ফাইনালে এসেও তারা আসলে চোকাস অবভারটা আর কি বুঝাতে পারলো না। অ্যাকচুয়ালি কংগ্রেচুলেশন টু ইন্ডিয়া, এবং মানে বাংলাদেশের থেকে ভালোবাসা। বাংলাদেশও অবশ্যই ইন্ডিয়ান সমর্থক আছে, এটা আসলে ইন্ডিয়ানরা জানে না বা বুঝে না। হেটার্স যে বিষয়টা থাকবে সব জায়গায়, কিন্তু ভালো সবাই সাপোর্ট করার মতো লোকও আছে। জি আপু, আপনি আজকে কোন দলটি সাপোর্ট করেছেন এবং ইন্ডিয়া সাপোর্ট করেছেন? এই যে ইন্ডিয়ার যে জিতে যাওয়ার যে ব্যাপার সেটি আপনি কিভাবে নিচ্ছেন?
খুবই ভালো লাগছে। এটা আসলে পুরো ম্যাচটা একটা রোলার কোস্টার রাইডের মতো ছিল। কি হবে বোঝা যাচ্ছিল না, মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকা জিতবে, বাট ইন্ডিয়া কামব্যাক করলো। সো খুবই এক্সাইটিং একটা ম্যাচ ছিল আর কি, সবকিছু মিলিয়ে। এই দর্শকরাও কিন্তু এখানকার উৎসুক জনতারাও কিন্তু বলছেন যে তাদের যে সমর্থন এবং ইন্ডিয়ার যে শেষের যে জায়গাটি, সেই জায়গাটি কিন্তু আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম যে আসলে এই যে T20 ওয়ার্ল্ড কাপ সেটি কোন দল জিতবে, সেই দলে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব কিন্তু কাটিয়ে ইন্ডিয়া কিন্তু এই বেশ কিছু বছর পর, গত বছর কিন্তু এরকম ওয়ার্ল্ড কাপ থেকে কিন্তু তারা ফাইনাল থেকে কিন্তু তারা হেরে গিয়েছিল। তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী কিন্তু এই ম্যাচে কিন্তু সবচেয়ে বেশি রান স্কোর করেছিলেন হচ্ছে বিরাট কোহলি। আমরা আরও কিছু দর্শকের সাথে কথা বলবো, হয়তো জানতে পারবো তাদের মনের ভাষণা এবং তারা কেমন সমর্থন করছে। ভাইয়া, আমরা ইন্ডিয়ার সেটি থেকে আপনারা জিতে গিয়েছিলেন। অবশ্যই আমরা জিতে গেছি। এখানে হাজার হাজার দর্শকের বিরুদ্ধে আমরা গুটি কয়েক মানুষ ছিলাম, অনলি 10%, 100-এর ভিতরে আমরা 10% মানুষ। কিছু মানুষ এখান থেকে চলে গেছে যখন 30 বলে 29 রান লাগে। আমরা স্টিল রয়েছি। আমাদের আশা ছিল যে এই ভারত জিতবে। এই ভারতে রয়েছে জেনারেশনের সেরা পেস বলার বুমরা, এই ভারতে রয়েছে হার্দিক পান্ডে ম্যাজিক দেখালো, তার জন্য আমরা জিতলাম। আমাদের শুধু আশ্বাস ছিল না, আমাদের বুকের ভিতর 100% বিশ্বাস ছিল যে তারা আমাদের আশ্বাসটুকু 100% সফলতা দিতে পারবে। ইচ অ্যান্ড এভরি টাফ টাইম আমরা অলওয়েজ ইন্ডিয়ার সাথেই ছিলাম, ইন্ডিয়াকে। জি, যেমনটি দর্শকরা কিন্তু উন্মাদনা কিন্তু কমছেই না, বরং দর্শকরা যেটি বলছে যে পুরো টিএসসি প্রাঙ্গণ যেন একটু উৎসবমুখর পরিবেশে পরিণত হলো এবং এইবারের T20 ওয়ার্ল্ড কাপ কিন্তু ইন্ডিয়ার ঘরেই চলে গিয়েছে। টিএসসি থেকে খেলার এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আদিত্য। আমরা আসলে টিএসসির উত্তেজিত দর্শকদের কথা শুনছিলাম। এই মুহূর্তে বলা যায় কিনা জানি না, কিন্তু বুঝতেই পারছিলাম যে ইন্ডিয়ার সাপোর্টার অনেক বেশি এবং যেভাবে বলছিল যে ইন্ডিয়ার হার্ড টাইমে আমরা ইন্ডিয়ার সাথে ছিলাম। আই উইশ আমাদের দেশের জনগণ আমাদের দেশকে নিয়েও একই কথাটা বলতো যে বাংলাদেশের হার্ড টাইমেও সাথে আছি, থাকবো। কমপ্লেনটা একটু যেন কানে লাগলো। আমি সরি শান্ত ভাই। না, আমাদের তো যেভাবে যেভাবে আমাদের প্লেয়ারদেরকে অপমান করা হচ্ছে, খারাপ ভালো হবেই, বাট আমরা আমাদের দেশের প্লেয়ারই তো, আমাদেরই তাদের সাপোর্ট করতে হবে। বাট ট্রোল করুক, সমস্যা নেই, বাট এত বাজেভাবে মানে কিছু ট্রোল করেছে মানুষজন, এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। এমনকি ফ্যামিলি নিয়েও কথা বলে ট্রোল করা হচ্ছে। তো এইগুলো থেকে আসলে আমাদের দর্শকের বোঝা উচিত যে আমরা T20-তে আমরা তো ক্রিকেটটা শুরু করেছি ওয়ানডে দিয়ে, নট টেস্ট, নট T20। তো আমাদের ভালো না খেলে কিন্তু আমরা সেকেন্ড রাউন্ডে না যাই না, কিন্তু নিশ্চয়ই ভালো খেলেছি। তো আমি আমাদের জনগণদের আমি বলবো যে আমরা অবশ্যই আলোচনা সবই থাকবে, বাট ট্রোলটা যাতে এমনভাবে না হয় যে তার মানে তাদেরকে গালি দেওয়া না, আমাদেরকেও গালি দেওয়া, পুরো দেশকে মানুষকে গালি দেওয়া, কারণ সবাই তো আমরা মানুষকে সাপোর্ট করি। ট্রোলটা যাতে ওরকম হয় যাতে মানে পরিবার বাপ মা নিয়ে যাতে কথা না। এক্স্যাক্টলি জেসি, আমার কথা যারা ট্রোল করে, যারা রিল করে, এটা মানে ওদের কথা শোনারই দরকার কি? মানে তাদের আমার মনে হয় যে প্লেয়াররা এগুলো শুনে না, কারণ বাংলাদেশ যে টপ 8-এ গেছে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এটা কেউ বিশ্বাস করুক আর না করুক, পাকিস্তান, নিউজিল্যান্ড বড় বড় দলগুলো যেতে পারে নাই, সেখানে বাংলাদেশ গেছে। সেখানে তো মানে আর কিছু শ্রীলঙ্কা 3টা বড় দল যেতে পারেনি। তো সেখানে বাংলাদেশ গেছে, এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। আফসোসের জায়গা আর না যাই আজকে দেশ নিয়ে। আজকে ইন্ডিয়া এবং আজকে সম্ভব আমরা এখনো বুঝতে পারছি না, সম্ভবত ম্যান অফ দ্য ম্যাচ বিরাট কোহলি। তো সেটা তো 100% হবে, কারণ আজকের ম্যাচটা বিরাট কোহলি যেভাবে খেলেছে, প্রথম বলে ইনিংসে প্রথম বলে 4, দ্বিতীয় বলে 4, প্রথম ওভার থেকেই বিরাট কোহলি একাই 14 রান করেছে এবং সেটা বলারদের ফাইট করার যে রানটা দরকার ছিল সেই রানটা সেটাই বিরাট কোহলি করেছে। সো বিরাট কোহলি পাবে আজকে। বরঞ্চ রোহিত শর্মা শুরুর দিকে আমার কাছে মনে হচ্ছে একটা রং সিলেকশন ছিল, সেটা না করলে এর আগের বলে 4 মারলো, তারপরে আবার এত তাড়াহুড়ো করতে গিয়ে বুমরা হয়তো বোলিংটাও আসলে ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, এটা কে হলো না হলো প্লেয়ার অফ দ্য ম্যাচ সেটা ইম্পর্টেন্ট না, বাট চ্যাম্পিয়ন ইন্ডিয়া, দ্যাট ম্যাটার্স। ইন্ডিয়া এবার ট্রফি নিচ্ছে, এটাই ম্যাটার করে। আমরা আরো কথা বলবো আজকের ম্যাচটা নিয়ে, তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হবে। দর্শক, T20 বিশ্বকাপ নিয়ে দেশ টিভির বিশেষ আয়োজন 4 ছক্কার বিশ্বকাপ পাওয়ারড বাই ভাইয়া হোটেলসে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এখনই।
টি-20 বিশ্বকাপ নিয়ে দেশ টিভির বিশেষ আয়োজন 4 ছক্কার বিশ্বকাপে স্বাগত জানাচ্ছি আরও একবার। এবং বিরাট কোহলি হয়েছেন আজকের ম্যান অফ দ্য ম্যাচ, একেবারে ডিজার্ভিং একটা, এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট বুমরা। এই জায়গাটা একটু যদি আমি বলি, দেখো Please. সাউথ আফ্রিকা কোন জায়গাটায় পিছিয়ে গেছে। 16 থেকে 20 ওভারের মধ্যে মাত্র 22 রান, 4টা উইকেট। তার মধ্যে হার্দিক 2 ওভারে 10 রান দিয়ে 3টা উইকেট, এবং বুমরা 2 ওভারে 6 রান দিয়ে 1টা উইকেট। চিন্তা করো, মানে এই যে 4টা ওভার বুমরা আর হার্দিক করছে, এখানে কিন্তু পুরো ম্যাচটা ভারত জিতে গেছে। কারণ শুরুর দিকে, মাঝের দিকে, থার্ড যে স্পেলটা, সেখানে অনেক বেশি রান ওরা করেছে। যেখানে অল্প রান দরকার ছিল, আর কয়েকটা রান দরকার ছিল, সেখানে এই শেষের জায়গাটা, ডেপথ ওভার বোলিংটা খুবই ইম্পর্টেন্ট। এবং কিছুক্ষণ আগে ভাইয়া যেটা বললো যে রোহিত শর্মা ক্যাপ্টেন্সি, রোহিত শর্মা কিন্তু এভাবে প্ল্যানিংটা করেছে যে বুমরা 2টো ওভার, হার্দিকের 2টো ওভার। এই জায়গায় যদি একটা স্পিনার থাকতো বা অন্য কোনো বোলার এসে মার খেতো, তাহলে কিন্তু মানে হার্দিক যেভাবে সেভ করেছে অসাধারণ। এই তবে জায়গাটায় পিছিয়ে আমার গেছে। মনে হয় একটা বোলারের নাম যতটা না আসছে, কিন্তু তার পারফরমেন্স, আর্শদীপের নামটা আমি বারবারই হ্যাঁ, বলতে আর্শদীপ চাই। is also আর্শদীপ doing কিন্তু well. কনস্ট্যান্টলি ভালো পারফর্ম করে গেছে, স্লগ ওভারে চমৎকার বোলিং করেছে। চমৎকার। না, আর্শদীপও তো ভালো করেছে। দেখো, একটা বোলার তো ম্যাচ জিতাতে পারে না, বোলিংয়ে সবাইকে ভালো করতে হয়, বা একজন Exactly, খারাপ করবে, exactly. বাকি 4জনকে ভালো করতে হয়। ব্যাটিংয়েও 1-2জন ভালো করলে হয়, কিন্তু বোলিংয়ে আপনার সবাইকে মোটামুটি ভালো করতে হবে। সেখানে ইন্ডিয়ান এই যে বোলিং ব্যাটলটা আছে, আর্শদীপ, বুমরা এবং হার্দিক এবং স্পিনাররা, মানে বিশেষ করে যাদব, হ্যাঁ, যাদবের কথা বলতে হবে, অক্ষর প্যাটেল, সবাই ভালো। তো এদেরকে একদম আনপ্লেবল। বুমরা কেন, আপনি খুব কম দেখা গেছে শান্ত ভাই যে ওয়ার্ল্ড কাপে কোনো বোলার, শুধু বোলার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। কারণে তো তাকে যখনই আনা হয়েছে ব্রেক থ্রু দিয়েছে, এবং মানে খেলা পুরো মোড় ঘুরিয়ে দিয়েছে। এবং এই মুহূর্তে শান্ত ভাই আমি একটু থামিয়ে দিচ্ছি, এই মুহূর্তে যাকে নিয়ে আমরা বারবার বলছিলাম, আচ্ছা 2007-এ লাস্ট ইন্ডিয়া উইনার হয়েছিল, এবং এই মুহূর্তে যেটা আমি জানতে পারলাম যে আমরা ধারণা করছিলাম যে এটাই হয়তো বা বিরাট কোহলির শেষ টি-20, এবং তিনি কিন্তু ম্যাচ শেষে তার প্রতিক্রিয়ায় ঘোষণা দিয়ে দিয়েছেন যে আন্তর্জাতিক টি-20 এটি বিরাট কোহলির শেষ। এটি বিরাট কোহলি নিজে কিন্তু ম্যাচ শেষে আজকে ঘোষণা দিয়ে দিয়েছেন। এইটাই হওয়া উচিত বড় প্লেয়ারদের, না যে বিশ্বকাপ পেলাম তারপর আমি, এবং এবং man of the পারফরমেন্স match দিয়ে হয়ে ছেড়ে একদম দিলেন। ম্যান অফ দ্য ম্যাচ হয়ে তারপরে নিজের দেশকে তিনি কিন্তু জিতিয়ে। ছেড়েছেন। খুব ফ্রেন্ডলি একটা টাইম চলছে আসলে এই সময় সবার মাঝে। আমার মনে হয় যে খুব ভুল হবে না যদি এভাবে বলি যে প্রথমবারের মতো ফাইনালে গিয়ে খারাপ খেলে বা মান সম্মান ডুবিয়ে খেলা যেটাকে বলে, বা কোনো রকম সম্মানজনক হার, সেটা না, ভালো খেলে টক্কর দিয়েই কিন্তু সাউথ আফ্রিকা আসলে হেরেছে। লাস্ট বল পর্যন্ত ম্যাচটা ছিল। মিলার সম্ভবত কাঁদছেন, দুটো দলই কাঁদছে, কেউ আসলে আনন্দে কেউ কেউ আনন্দে কেউ কষ্টে। কষ্টে। এবং প্রত্যেকের সহধর্মিনীরা এসেছেন। আমি অবশ্য আজকে খুব আনুষ্কাকে মিস করছিলাম গ্যালারিতে, কারণ কদিন কিন্তু আনুষ্কাকে দেখা গেছে, আজকেই দেখা গেল না। বুমরার জন্য আসলে খুব বড় একটা ব্যাপার। বুমরা এমন একটা বোলার, যে বললাম না যে ওয়ার্ল্ড কাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট একটা পেস বোলার হওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। অলরাউন্ডাররা বেশিরভাগ সময় হয়, T20 বা তাও কখনো ব্যাটাররা হয়, সেখানে হ্যাঁ টি-20 তাও আবার বোলার। শান্ত ভাই সব থেকে ভালো বলতে পারবে, না, 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 ছিলেন না, তুমি পেস বোলার commentary করো ইংরেজিতে, তুমি তো আরো- না না, আপনি যেহেতু পেস না, বোলার আমি ছিলেন, কেন আপনি এই বুঝেন জন্যই যে তো এই জায়গাটা আমি এর জন্যই তো বললাম যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়ার কারণই তো, যখন ওকে আনা হয়েছে, রোহিত শর্মা যখনই আনাছেন, উনি কিছু টিমের জন্য কিছু না কিছু করেছেন, হয় ওই ওভারে রান দেননি, বা ভাইটাল সময় উইকেট বের করে দিয়েছে। আজকেও সেম, ভাইটাল সময় কিন্তু প্রথমে যখন আনা হয়েছে ওনাকে একটা উইকেট বের করে দিয়েছেন, পরে যখন আবার আসলেন উইকেট দরকার ওই সময় খুব ইন্ডিয়ার, ঠিকই উইকেট বের করে 2 ওভারে 6 রান, 1 Exactly, উইকেট, শেষের exactly. 2 ওভারে। সো এই ধরনের বলার আসলে ম্যান অফ দ্য সিরিজ হওয়া মানে উচিত। মানে মানে পুরো খেলার মানে একটা টিমের খেলা কীভাবে জিততে হয় বা কীভাবে উইকেট নিতে হয়, যেটা বুমরার কাছ থেকে আসলে সবাই লেসন নেবে। এক্স্যাক্টলি। আমি যদি আবার একটু স্কোরগুলো একটু বলি, যে যেগুলো চোখে পড়ার মতো, বিরাট কোহলি 59 বলে 76 রান, অক্ষর প্যাটেল 31 বলে 47 রান, এবং দুবেও কিন্তু 16 বলে 27 রান। দুবে কিন্তু বেশ ভালো অ্যাকম্প্যানিয়ন করেছেন এই সময়টাতে। শিবম দুবেকে দলে এর জন্যই রাখা হয়, কারণ শিবম দুবে বড় 6 মারতে পারে, স্ট্রাইক রেটটা অনেক ভালো। শিবম দুবে কিন্তু প্রত্যেকটা দিন যে ব্যাটিং করার সুযোগ পান তা না, বা সুযোগ পেলে যে ভালো করেন তা না। আজকে যে ইনিংসটা খেলেছে, অনেকেই বলছিল যে প্রথম হয়তো সুযোগ পেয়েছেন কিন্তু ইন্ডিয়া টিমে। হ্যাঁ এক্স্যাক্টলি।
মানে ইন্ডিয়া টিমে না প্রথমবার না খেলছে না না, শিবম এরও দুবে খেলেছে বহু বছর ধরে খেলছে। না। আমি তো আইপিএল এ সে ভালো খেলেছে, না বাট না না ইন্ডিয়া শিবম টিমে না না আমি ইন্ডিয়া টিমে গত 5 বছর থেকে খেলতেছে। আমি তো আমার কাছে আমি তো আমি আমার চোখে জেসি ভালো পড়ে বলতে পারবেন। শিবম তা দুবে তুমি ভালো বলতে পারবা। শিবম দুবে গত 5 বছর ধরে ইন্ডিয়া টিমে খেলছে এবং অলরাউন্ডার হিসেবে শিবম দুবে ইন্ডিয়া টিমে এসেছিল কিন্তু পেস এবার বোলিং কিন্তু এবং প্রতিটা ম্যাচে শিবম দুবে খুব হাইলাইটেড হয়েছেন, যেটা কারণ এই আগে লাস্ট এভাবে আসেনি। কারণ এই লাস্ট টি20 যে আইপিএলটা হয়েছে সেখানে শিবম দুবের পারফরমেন্স খুবই ভালো ছিল। এর কারণে কেএল রাহুলের মতো প্লেয়ার নেই সেখানে, অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু টি20 স্কোয়াডে নেই, সেখানে শিবম দুবে এসে তার মানে শিবম দুবেকে যেই জায়গাটায় ব্যাটিং করানো হয় লোয়ার অর্ডার দিকে, আমাদের বাংলাদেশে মাহমুদুল্লাহ এখন যেই জায়গাটায় আছে ওই জায়গাটায় যখন ব্যাটিং করানো হয় ফিনিশার হিসেবে কাজ করানো হয়। হার্দিক পান্ডিয়ার আগে ব্যাটিং এ আসে, তার মানে বুঝতে হবে তার ক্যাপাবিলিটি। বড় বড় 6 মারেন এবং কিন্তু শিবম দুবে বোলিং কিন্তু করতে হয় না। 5 ডাউনের পরে এসেছেন এবং তারপরেও এসে পারফর্ম করছে, তাহলে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আসলে কতটা স্ট্রং, কতটা ডিপ, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। মানে বুমরাহকেও ছেড়ে গেল, বুমরাহ কিন্তু স্লগ ওভারে ভালো ব্যাটিং করতে পারেন, রান করতে পারেন, কিন্তু সো ওদের ব্যাটিং বলার যারা তারাও কিন্তু ব্যাটিং মোটামুটি পারে। তো ইন্ডিয়াকে আসলে আর্লি উইকেট নিলেও এত সহজে মানে ব্যাকফুট আনা ভেরি ডিফিকাল্ট। এবং যদি একটু সাউথ আফ্রিকার কথা বলি, কালকে কিন্তু বারবার বলা হচ্ছিল যে কোয়েন্টন ডি কক যদি দাঁড়াতে পারেন, কিন্তু 31 বলে 39 এখানে যদি একটু দেই, এবং একমাত্র ক্লাসেন হচ্ছে 27 বলে 52 করেছেন। ক্লাসেনের আমরা এখানেও দেখতে পাচ্ছি ও আচ্ছা হ্যাঁ, এখন যেহেতু এখানে এসে গেছে এটা কিন্তু একটা দারুণ স্ট্রাইক রেটটা একটু যদি দেখো ওখানে আছে, স্ট্রাইক রেটটা কিন্তু অনেক ভালো, 27 বলে 52। এক্স্যাক্টলি ওই সময় তো খেলা মনে হচ্ছিল সাউথ আফ্রিকার মানে জিতে যাবে, ক্লাসেন যতক্ষণ ব্যাটিং করছিলেন। ক্লাসেন লাস্ট আইপিএল এ অসাধারণ ব্যাটিং করেছে, মানে ক্লাসেনের ব্যাটিং দেখে সবাই অবাক হয়ে গেছে। ক্লাসেন যদি আর একটা ওভারও থাকতো তাহলে কিন্তু ম্যাচটা মানে আজকে এই রেজাল্টটা হতো না। ডেভিন মিলারও কিন্তু খেলছিলেন না যে তা নয়, 17 বলে 21 করেছেন, কিন্তু আসলে আমি বলবো যে এই হিসাবে জায়গায় ইন্ডিয়ার জয়টা খুবই মানে কাম্য একটা জয় ছিল, এটা ডিজার্ভিং একটা উইন ছিল ইন্ডিয়ার, কাউকে ছোট করা না। কিন্তু এই যে আনুষ্কার কথা বলছিলে, হয় আনুষ্কা না হলে বাচ্চাদের সাথে কথা বলছে, দুজনের সাথেই হয়তো কথা, যেহেতু আনুষ্কা মাঠে নেই তার মানে ভিডিও কলে আনুষ্কা এবং বেবির সাথে তিনি কথা বলছেন। কিন্তু মানে এই যে প্রতিটা দিন কোহলি যে মাথা নিচু করে মাঠ থেকে গেছেন এবং কোনো কথার উত্তর তিনি দেননি, আজকে তিনি খেলা দিয়ে উত্তর দিলেন। আমার মনে হয় এটাই হওয়া উচিত, একজন ভালো প্লেয়ারের পারফরমেন্স দিয়ে উত্তরটা দেওয়া। আর সব থেকে বড় কথা, ইন্ডিয়া এমন একটা দল, কেউ যদি খারাপ খেলে, সেটা বিরাট কোহলি হোক, রোহিত শর্মা হোক, ওরা কিন্তু সেই সমালোচনা করে এবং সেটা তারা নিতে অভ্যস্ত। পুরো ইন্ডিয়াতে বিরাট কোহলির পারফরমেন্স নিয়ে প্রচুর কথা হচ্ছিল, বিরাট কোহলি ভালো করছে না, তারপরে ওপেন করাচ্ছেন, কেন জয়সওয়ালকে দিয়ে খেলানো হচ্ছে না। তবে এটার উত্তর তো বিরাট কোহলি নিজেও এটা বুঝতে পারছিলেন যে তিনি ভালো খেলছেন না, এবং আমার মনে হয় একদম পারফেক্ট সিদ্ধান্ত, যখন যে সময়টা তিনি ওয়ানডে খেলুক, টেস্ট খেলুক, বা টি20-র জন্য আমার এখন কাছে স্টিল মনে হয় যে বিরাট কোহলি ইন্ডিয়ার অন্যান্য ব্যাটারদের তুলনায় ভালো নয়, কারণ অন্যান্য ব্যাটারদের স্ট্রাইক রেট অন্যান্য ব্যাটারদের স্ট্রাইক রেট অনেক বেশি। তো বিরাট কোহলি একদম পারফেক্ট একটা ডিসিশন নিয়েছেন। হ্যাঁ, ডেফিনেটলি সবাই বিরাট কোহলিকে মিস করবেন, বাট টি20-তে মিস করবেন না। ওয়ানডে টেস্ট খেলুক, বিরাট কোহলি ওয়ার্ল্ডের সেরা ব্যাটার। ফাইনালের এই পারফরম্যান্সের পর টি20-তে মিস করলেও খুব একটা দোষের কিছু হবে না। বিরাট কোহলি অ্যাকচুয়ালি, আমি যদি ইন্ডিয়ান সবার কথা বলি, ইন্ডিয়ায় সবাই কিন্তু বিরাট কোহলিকে নিয়ে টি20-র তার পারফরমেন্স নিয়ে সবসময় কথা বলে, এবং সেটা হচ্ছে গঠনমূলক সমালোচনা। সেটা বিরাট কোহলির মতো ব্যাটারও সেখান থেকে বাদ পড়েনি। সো ঠিক আছে, খুব ভালো ডিসিশন, এবং বিরাট কোহলির মতো প্লেয়ারের জন্য একটা ওয়ার্ল্ড কাপ অনেক বড় ব্যাপার। এক্স্যাক্টলি। আর্শদীপের উইকেটগুলো দেখছিলাম, 17টি উইকেট আর্শদীপ পেয়েছেন, সেকেন্ডে আছেন। আমি ফজল হক ফারুকির উইকেটের নাম্বারটা মিস করে গেলাম। আচ্ছা, 17 ফজল হক ফারুকি 17, আর্শদীপ সিংও 17, জসপ্রীত বুমরা 15, আনরিক নকিয়া 14 এবং রাশিদ খেলা খান বেশি 14। খেলেছে মনে হয় একটা ফাইনাল হিসাব করলে। আর্শদীপ আর বুমরা সেম খেলা না খেলেছে। মানে ফজল ফারুকি তো মনে একটা হ্যাঁ, একটা কম খেলেছে। ফজল হক ফারুকি তো আগে থেকে অনেক এগিয়ে ছিলেন, মাঝখান থেকে আমাদের বাংলাদেশের রিশাদ সেন। না, তবে সবথেকে বড় কথা যে মানে 3 নম্বরে বুমরা 3 নম্বরে থাকার পরেও কিন্তু বুমরাকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট দেওয়ার কারণ ওই যে এই জিনিসটা কিন্তু সবসময় নিয়েছে যে বুমরা কোন সময় বোলিং এ এসছে এবং কত রান দিয়েছে, ইকোনমি রেটটাও খুব ইম্পর্টেন্ট। এবং ম্যাচ উইনিং পার্সেন্টেজ যদি বলি, মানে আর্শদীপ ওর থেকে বেশি উইকেট পেয়েছেন, বাট ম্যাচ উইনিং এর জন্য সবথেকে ইম্পর্টেন্ট ভূমিকা বুমরা পালন করেছেন। মানে যে সময় দরকার ব্রেক থ্রু বুমরাকে, সেই সময় বুমরা। আমরা যদি একটু বেস্ট স্কোর গুলো দেখে নিই, নিকোলাস পুরান 98, 53 বলে, কোনো সেঞ্চুরি হয়নি এটা। হ্যাঁ, অ্যারন জোন্স 40 বলে 94, রোহিত শর্মা 41 বলে 92, ফিলিপ সল্ট 47 বলে 87 এবং জশ বাটলার 38 বলে 83 রান। দারুণ। আর
আসলে ভারত তো সেমিফাইনালে যদি বলি কি সুন্দরভাবে ইংল্যান্ডের সাথে জিতেছে, মানে ইংল্যান্ড মনে হচ্ছিল কোনো দলই না তাদের কাছে। একদম, So, একেবারেই এবারের তাই। আসলে পারফরমেন্স কিছু বলার নেই, দারুণ। আবারও আমরা ফারুকের বোলিং আমরা দেখছি। মনে হয় ইকোনমি দেখতে যাব এবার খুব সম্ভবত। তবে আফগানিস্তান সেমিফাইনালে খেলেছে, পুরোটা সেটাও সময় তারা জুড়ে ডিজার্ভ কিন্তু করে। আফগানিস্তান খুব ফেভারিট একটা দলের তকমা পেয়ে এবার বেস্ট খেলেছে। বোলিং ফিগারটা 5টা উইকেট 9 রানে। এক্স্যাক্টলি 9 রানে Best 5টা bowler. উইকেট। আফগানিস্তানের ব্যাড লাগে এটা ওই যে একটা উইকেটটা match-এ আচ্ছা, তানজিম হাসানের নাম আমরা পেয়েছি 7 রান 4 উইকেট। Wow, এটা কিন্তু দেখতে ভালো লাগছে, খুব ভালো বাংলাদেশের লাগে, মানে বাংলাদেশের নাম যেখানেই দেখবো। আর্শদীপ সিং এর নামও এখানে রয়েছে, 9 রান দিয়েছেন, 4টি উইকেট তিনি, দারুণ। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, শরীফুলের যদি ইনজুরি না হতো তানজিম সাকিব হয়তো ম্যাচ খেলারই সুযোগ পেত না। তিনি যে এত ভালো বোলার বা ভালো করতে পারেন বড় মঞ্চে, সেটা কিন্তু প্রমাণ করার সুযোগ পেত না। মানে সবকিছুর পেছনে একটা কারণ থাকে, যে শরীফুলের একদমই। ইনজুরিটা আমরা দেখেছি। ওর এবার লাক পরে- নিয়ে আসছে হ্যাঁ, সাকিবের। ওই লাখটা এক্স্যাক্টলি, ইনজুরির আগ পর্যন্ত যেরকম শরীফুলকে যে তারকার জায়গায় রাখা হচ্ছিল, সে যে আবার একটা এই- ম্যাচও খেলতে পারবেন না, এটাও কেউ কিন্তু ভেবে এক ওঠেনি। নম্বর হচ্ছে যে বাংলাদেশের বোলিং সাইডে কিন্তু কম্পিটিশন অনেক বেশি, ব্যাটিং সাইডে যদি এরকম কম্পিটিশনটা বাড়ে তাহলে কিন্তু চলে আসবে। বোলিং ব্যাটাররাও ভালো সাইডে তো করবে। কিছুদিন আগে পর্যন্ত মনে হয় এতটা কঠিন বেশ কম্পিটিশন না, ছিল বেশ না যতটা কিছুদিন না ধরে এবার এসছে। বাংলাদেশের বোলিং পেস বোলিং সাইডটা বেশ ভালো করছে। আবাদত, খালেদ, বা মোস্তাফিজ, তাসকিন সবাই মোটামুটি, শরীফুল সবাই ভালো হাসান করছে, মাহমুদ। হাসান মাহমুদ। তো পেস বোলিং ডিপার্টমেন্টে কিন্তু বেশ কম্পিটিশন চলে। এই কিছুক্ষণের মধ্যে আমরা মূল পুরস্কার দেওয়ার পর্বে, ট্রফি পর্বে চলে যাব। তার আগে একটা আমাদের ছোট্ট বিরতি নিয়ে নিতে পারি করবে। নিশ্চয়ই। কমেন্টেটর তো আমাদের সাথে আছেনই, আমরা চট করে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। দর্শক, দেশ টিভির বিশেষ আয়োজন টি20 বিশ্বকাপ নিয়ে 4 ছক্কার বিশ্বকাপ পাওয়ার বাই ভাইয়া হোটেলস থেকে নিচ্ছে আরো একটা ছোট্ট বিরতি। ফিরছি এখনই। টি20 বিশ্বকাপ নিয়ে দেশ টিভির বিশেষ আয়োজন 4 ছক্কার বিশ্বকাপ পাওয়ার বাই ভাইয়া হোটেলস এর স্বাগত জানাচ্ছি আরো একবার। পেলে যেই পরিমাণে টাকা, যেই পরিমাণে এক্সপোজার, যত খেলা হয়, ক্রিকেটটাকে পুরো অন্য লেভেলে নিয়ে গেছে ইন্ডিয়া। এর জন্য আমি বলছি যে ইন্ডিয়ার আসলে এটা ডিজার্ভ করে, কারণ ইন্ডিয়ারা যত বেশি ট্রফি এভাবে জিতবে তত ক্রিকেটটা ওয়ার্ল্ড ওয়াইড এগিয়ে যাবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড দেখো ওয়ার্ল্ডের অনেক বড় টিম, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড অনেক বড় টিম, কিন্তু মানে ক্রিকেটের উন্নয়নে যদি বলো, ইন্ডিয়া আইসিসির 70% ওদের যেই টাকা আসে সেটা ইন্ডিয়ান ক্রিকেট থেকে আসে, 70% পুরো ওয়ার্ল্ডের মধ্যে, আর 30% পুরো ওয়ার্ল্ডের ক্রিকেট বোর্ডগুলো থেকে আসে। তার মানে ইন্ডিয়ার তো একটা প্রাপ্তি যত বেশি হবে তত ফুটবলে ক্রিকেট যেরকম এগিয়ে যাবে। স্প্যানিশ লিগ, হ্যাঁ। ইটালিয়ান লিগ, অনেক লিগ হয়। ইন্ডিয়া কিন্তু ক্রিকেটের দিক দিয়ে আমি মনে করি যে টি20-র এই জায়গায় অনেক উপরে নিয়ে গিয়েছে। একদম। আর আমি শিওর যে শান্ত ভাইয়ের হলুদ রঙের জার্সি দেখে ফুটবলের তার পছন্দের ব্রাজিল দলের আজকে কথাও 4 মনে পড়ছে, গোলে যেহেতু জিতেছে, 4 গোলে হ্যাঁ। ব্রাজিল জিতেছে। প্যারাগুয়ের সাথে। না, স্বাভাবিক, সাউথ আফ্রিকা একটা ভালো দল, ভালো কিছু প্লেয়ার আছে, কিন্তু সবাই আজকে ভালো খেলেছে। বললাম না, লাকটা ফেভার করে গেছে ওই একটা ক্যাচে। ওখানে যদি আর 1 ইঞ্চি এদিক ওইদিক হতো ম্যাচটা, এবং 1 ইঞ্চির জন্য দেখা গেল যে সাউথ আফ্রিকা হার্দিক কিন্তু মানে করতে হবে। ক্লাসেনকে যেভাবে বুদ্ধি খাটিয়ে বল করেছে, মানে বল স্লোয়ার বল ছিল না কিন্তু। তো ওই জায়গাটায় আসলে ইন্ডিয়ার তো প্রথম থেকেই বলা হচ্ছে ব্যাটিং এবং বোলিং এর দুদিক থেকে মানে একেবারে অলরাউন্ডার একটা টিম। সেখানে বোলিং এ যে পরিমাণ ভেরিয়েশন ইন্ডিয়া দেখাতে পেরেছে, যদি সাউথ আফ্রিকা, যেটা শান্ত ভাই শুরু থেকে বলছিল, আর একটু ভেরিয়েশন থাকতো, আর একটু চালাকি করতো, হয়তোবা অবশ্যই না, different কিছু হতো। একটা আর্লি উইকেট পরে যাওয়ার পর কিন্তু ইন্ডিয়ার রানের যদি দেখেন হ্যাঁ। 7-8 এরকম ছিল। তো সেই জায়গায় অবশ্যই সাউথ আফ্রিকার বোলারদের মানে যেভাবে planning-এ- তিনটা হ্যাঁ। এই ওয়ার্ল্ড কাপে আমি যদি বলি, 3টা ব্যাটারকে যদি কাউন্ট করে যে কোনো টিম, সেটা হচ্ছে প্রথমে রোহিত শর্মা, এবং দ্বিতীয়ত ঋষভ পান্ত এবং সূর্য কুমার যাদব। এই 3টা ব্যাটার কেউ আজকে রান পায়নি, তাহলে কেউই এর পায়নি। থেকে বড় Exactly, সুযোগ। আজকে যদি আজকে ম্যান অফ দ্য Axel ম্যাচ Patel তো চমৎকার একেবারে batting বিরাট করে কোহলি, গিয়েছে। যদি হ্যাঁ। বিরাট কোহলির অথচ উইকেটটা আজকে Axel না Patel থাকতো, count তাহলে করেনি। ইন্ডিয়ার আসলে কোথায় যে দাঁড়াতো, এটা কিন্তু একটা আসলে বলা যায় না, তখন দেখছি যে আসলে একটা প্রশ্নের বিষয়, 100-তে গড়াতো ইয়াদব কিনা দাঁড়িয়ে ইন্ডিয়ার গিয়েছে। রানটা। হ্যাঁ, বিরাট কোহলি এক প্রান্তে ছিল, আর অন্য প্রান্তে আমি বলবো যে অক্ষর প্যাটেল এবং অক্ষর শিবম প্যাটেল দুবে। এবং শিবম দুবে, কিন্তু তারপরও 47-27 আর বাকিদের ব্যাট থেকে কিন্তু কোনো রান পাওয়া যায়নি বললেই চলে। রোহিত শর্মা 9 করেছেন, সেখানে হার্দিক পান্ডিয়ার 5, এবং মানে একেবারে 5-2-9 বাকি স্কোরগুলো 9-5-2-9-3 একেবারেই কাউন্ট করার মতো না। 10-এর উপরেও কারো স্কোর কিন্তু নেই। সেখানে আজকের ম্যাচটা জিতিয়েছেন বিরাট কোহলি, এটা বললে মনে হয় খুব বেশি ভুল বলা হবে না। নিঃসন্দেহে বিরাট কোহলি প্রথম থেকে ইনিংসের প্রথম বল 4, সেকেন্ড বল 4, এখান থেকে বোঝা গেছে বিরাট কোহলি ওখানে। আপনি ক্রিকেটে আজকের দিন। হ্যাঁ, একটা আজকের প্রথম শট দেখে কিন্তু বোঝা যায় যে আজকে কার দিন।
ওটা আমরা আজকে বুঝে গেছি যে আজকে বিরাট কোহলি রান করবে। প্রথম 4টা যেভাবে কাভারের মাঝখান দিয়ে মেরেছে, সেকেন্ডটা সুন্দর ফ্লিক করেছে, একটাও কিন্তু শান্ত ভাই জোরে মারেনি, শুধু টাইমিং এবং প্লেসমেন্ট যেভাবে করেছে দুর্দান্ত, দেখার মতো ব্যাটিং কিন্তু আজকে বিরাট এবং কোহলি উপহার সবচেয়ে বড় দিয়েছে। জিনিস যে অফ ফর্মে থাকা, আর্লি উইকেট চলে গিয়েছে, ওইখানে তাকে উইকেটে থেকে রান করতে হবে। তো এইগুলো আসলে একটা অভিজ্ঞতা, তার মধ্যে হচ্ছে ক্লাস প্লেয়ার। এটা ওদের মানে ইন্ডিয়ার আসলে ব্যাটিং সাইড যদি কোহলি না, এরকম অনেক প্লেয়ার আছে ইন্ডিয়া যেরকম অনেক ভালো ক্রিকেট খেলেন। তো কোহলি তো ইন্ডিয়া শুধু ছেলেদের ক্রিকেট না, আমি মেয়েদের ক্রিকেটও বলি, ইন্ডিয়ার টেস্ট চলছে, ইন্ডিয়া সাউথ আফ্রিকার টেস্ট চলছে। শেফালি women's ভার্মা cricket। সবথেকে জুনিয়র প্লেয়ার এবং সবথেকে ফার্স্টে 200 রান করেছে টেস্টে। কালকে প্রথম ইনিংসে 205 রান করেছে, নট মানে আউট হয়ে গেছে যদিও, আরেকটা ইনিংস তো আছে। সো ইন্ডিয়ান মেয়েরা 603 রান করে ডিক্লেয়ার দিয়েছে। এক্স্যাক্টলি সো মানে ইন্ডিয়ান মেয়েরাও কি দারুণ অনেক fit, খেলেছে। অনেক হ্যাঁ। fit। ওরাও যে কি ক্রিকেট সেখানে 4 দিনে সাউথ আফ্রিকার সংগ্রহ এসেছে 236। ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ সবকিছুর পরে যদি আমরা মোস্ট পপুলার খেলা দেখি, আমার মনে হয় সেটা দিন শেষে আইপিএলই যে দাঁড়াবে। আইপিএল এর মতো আর কোনোটা জমে না, যেটা ইন্ডিয়ান ঘরোয়া লিগ। হ্যাঁ অবশ্যই আইপিএল, এরপরে বিগ ব্যাশ মনে হয় একটু স্ট্রং হয় খেলা। হ্যাঁ, খেলাটা যদি Die দেখো hard। কত, এই পুরো ম্যাচের মধ্যে 95% ইন্ডিয়ান সাপোর্টার, হার্ডলি 5% তুমি সাউথ আফ্রিকান সাপোর্টার পাবে সেখানে। তো আমার মনে হয় যে তারা ভালো খেলা দিয়ে শুধু ইন্ডিয়ান দেশটা না, আমরা যে আমাদের টিএসসিতেও দেখছিলাম, আমরা কিন্তু একজনকেও পাইনি যে সাউথ আফ্রিকা নিয়ে কোনো কথা এখানে শুধু বলছে। একটা সাউথ আফ্রিকার সাপোর্টার আমি পেয়েছি, যে কালার আজকে সাউথ আফ্রিকার মানে ওর দেশ এসে আমার কালারের সাথেই মিলাতে হবে কেন রে বাবা? তুমি তো আজকে সাউথ আফ্রিকার জন্য সাউথ আফ্রিকা কবে থেকে এই হালকা গ্রিন কালারের পরা আরম্ভ করে? একদম কাছাকাছি কালার, তাই না বলো? জেসি চোখও দেখাতে হবে। ও এতদিন একেবারে বক্সে বসে থেকে এতক্ষণ ধরে যে বিরাট কোহলির প্রশংসা করছে, সে আমাকে তাও সাউথ আফ্রিকা, মানে আমি কিন্তু কালকেই ডিক্লেয়ার দিয়ে দিয়েছিলাম জেসি যে ভালো খেলবে আমি তার সাপোর্ট করবো, এবং আজকের দিনটা আমি খুশি মনে বাড়ি ফিরবো। আমি তো দেখছিলাম যখন ও আসলো, ইন্ডিয়া যে হাঁটতে শুরু করেছে, যে হাঁটতে কি খুশি, আর আনন্দ ধরে রাখা যাচ্ছে না। না না আসলে খুশি ছিলাম। আপনার কি মনে হলো? আমি তো পুরা একটা আপনাদের সামনে তো আমার আমার তো এক্সপ্রেশন মনে হলো ব্রাজিল জিতছে থেকে মন খারাপ। না, খুবই ডিজার্ভিং উইন, খুবই ডিজার্ভিং উইন। না, আসলে আমি সবসময় একদম শুরুর দিন থেকে জেসি তোমার আর আমার তো এই কথা, এবং আমি সবসময় বলি যে ভালো ক্রিকেটকে সাপোর্ট করি, ভালো যে কোনো খেলাকে আমি সাপোর্ট করি, যে দল ভালো খেলছে, এবং এটা যে ডিজার্ভিং উইন, এতে মানে খুশি না হওয়ার কোনোই কারণ নেই। স্পেশালি লাস্টের ক্যাচটা, আমার মনে হয় ওটা যে দলই ধরুক না কেন, ওটা দেখাটা একজন স্পোর্টস লাভারের জন্য, ক্রিকেট লাভারের জন্য ওরকম একটা ক্যাচ দেখাটাও অনেক শান্তি। না, এইটাই যে বললাম না, দুটো দল অলমোস্ট সমান খেলেছে, ব্যাটিংও কাছাকাছি, বোলিংও কাছাকাছি, ফিল্ডিংয়ে ওই একটা ক্যাচ সবকিছু পাল্টে দিয়েছে, সবকিছু। একটা মোমেন্ট দরকার এই বড় খেলাগুলোতে, যেগুলো খুব কাছাকাছি খেলা হয়, সেখানে মোমেন্টামটা চেঞ্জ হয়ে যায় কোন জায়গায়, বা টার্নিং পয়েন্ট কি, ওই একটা ক্যাচ বলবো। মেন্টালিও ইন্ডিয়ার অনেক স্ট্রং ছিল, অনেক অনেক। যার দরুন তারা খেলা ছাড়েনি একবার। শান্ত ভাই শেষ ওভারে যখন দেখেন হার্দিক পান্ডিয়া বোলিং করছিল, বারবার বিরাট কোহলি দৌড়ে আসছিল, দূর থেকে দৌড়ে এসেছিল, বারবার রোহিত শর্মা এসে ওকে বলছিল, এবং হার্দিক পান্ডিয়া তো একটা সিনিয়র প্লেয়ার, তারপরেও হার্দিক পান্ডিয়া সময় নিচ্ছে, ডিপ ব্রেথ করছে, কারণ তাড়াহুড়ো করতে চায়নি। প্রত্যেকটা বল করার আগে সময় নিয়েছেন, চিন্তা করেছেন, তারপর বোলিংটা করেছেন। এবং বিরাট কোহলি যে এত ভালো পারফর্ম করেছেন, বিরাট কোহলির আসলে উইলটা দেখতে পারলে খুব ভালো হতো। তিনি দৌড়েও যে রানগুলো নিয়েছেন জেসি, মানে জিতার যে একটা তাড়না, তখন থেকে কিন্তু তার দৌড়ে যে 2 রান যখন নিলেন, সেটা থেকে বোঝা যাচ্ছিল যে জেতার তাড়নাটা, স্কোর করার তাড়নাটা, দলকে জেতাতে হবে। এবং এতক্ষণ পরে বোধহয় কোহলির মুখে হাসি দেখা গেল। তা অবশ্যই, আর বিরাট কোহলি হচ্ছে সব থেকে ফিট প্লেয়ার। আমরা কিছু গল্প শুনেছি বিরাট কোহলিকে নিয়ে, যে তিনি তো একে কোথাও দাওয়াত খেতে যান না, আর যদি দাওয়াত খেতে যান রাতে ডিনার করে এসে তিনি 2 ঘন্টা দৌড়ান, যে এই যেটা দাওয়াত খেয়ে আসলো ডিনারে, সেটা যেন রাতে বার্ন করে রাতেই ঘুমান। মানে পরের দিন সকালের জন্য অপেক্ষা করেন না, যে ঠিক আছে আজকে দাওয়াত খেয়ে এসছি, সকালে উঠে রানিং করে নিব, সেটা না, রাতে তিনি দৌড়ে তারপর ঘুমাতে যান। মানে এই ধরনের ফিট প্লেয়ার, যার ধ্যানে জ্ঞানে সবকিছুতে ক্রিকেট, এবং ক্রিকেটে ফিটনেস কতটা জরুরি। ইন্ডিয়ার মতন অন্য কোনো দেশ ক্রিকেটের জন্য এত মানে প্লেয়াররাও, দর্শক তো বাদ দিলাম, প্লেয়াররা মানে ওরা মানে ভালো করতেই হবে যেভাবে হোক, কম্পিটিশন অন্য লেভেল ওদের আসলে অনেক। সব থেকে বড় কথা, 100-150 কোটি মানুষের মধ্যে কম্পিটিশন করে 11 জন 15 জন টিমে আসে, সেটা তো আসলে অনেক টাফ ইন্ডিয়া টিমে আসা। কিন্তু আর সব থেকে বড় কথা, ইন্ডিয়া কিন্তু ছোটবেলা থেকে, আমরা যেমন ক্লাস 1-2-তে পড়ি, ইন্ডিয়ায় প্রত্যেকটা জায়গায় দেখবে যে কোচিং হয়, প্রত্যেকটা জায়গায় সবাই ক্রিকেট খেলে।
ক্রিকেট কোচিং সবাই নেয়, পড়াশোনায় যেমন কম্পিটিশন আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে, ওদের কিন্তু প্রত্যেকটা জায়গায় কম্পিটিশন হয়, ক্রিকেট প্র্যাকটিস করে, যার কারণে এত ভালো ট্যালেন্ট প্লেয়ার বেরিয়ে আসে। এক্স্যাক্টলি। আই উইশ শুনতে পারতাম রোহিত শর্মা কি বলছেন। এখানে তো ইন্ডিয়া টিমে মানে জায়গা ছাড়বে, মানে ছেড়ে দিলে আবার যে ঢুকবে এটাও ভেরি ডিফিকাল্ট, কারণ একজন আরেকজন যে ভালো ক্রিকেট খেলছে, ওদেরকে ভালো খেলতে হয় না। ন্যাশনাল টিমে যারা আসেন তাদের ভালো খেলা ছাড়া কোনো পথ নেই। সব থেকে আমার কাছে মনে হয়েছে যে ইনক্রিজিং যে ব্যাপারটা যে ঋষভ পান্তের কামব্যাকটা, Oh my goodness. একটা অ্যাক্সিডেন্ট করার পর এত বছর পর, মানে যেখানে শিওর ছিল না তিনি হাঁটতে পারবেন কিনা, নিজের পায়ে দাঁড়াতে পারবেন কিনা, সেই প্লেয়ারটা এত ভালো ফিটনেস নিয়ে এসে ভালো খেলছেন। আজকে আনফরচুনেটলি আউট হয়ে গেছেন, বাট ঋষভ পান্ত অসাধারণ মানে আইপিএল এ এত ভালো ক্রিকেট খেলছে, নিতে বাধ্য হয়েছে ইন্ডিয়া টিম। হ্যাঁ, নিতে বাধ্য হয়েছে। মানে ইন্ডিয়া টিমে কিন্তু প্রচুর অপশন আছে, প্রচুর অপশন। কেএল রাহুলের মতো ব্যাটার, কিষানের মতো হ্যাঁ, player বাদ পড়ে। ঈশান কিষান, কেএল রাহুল, এদের মতো প্লেয়ারকে রেখে এসছে। তো সেখানে তো কিছু বলার নেই, মানে একটার পর একটা কম্পিটিশন। এবং টিমটা আমার মনে হয় সব থেকে কঠিন কাজ হচ্ছে ইন্ডিয়া টিমে সিলেক্টর হওয়া। Oh my goodness, আসলে কাকে ছেড়ে অনেকটা। কাকে দিবেন? মানে আমরা national team একদম select শেষ করা- দিকে শেষ করব, তার আগে দুজনের মুখ থেকে একবার করে শুনে নিতে চাই। শান্ত ভাই কি বলবেন আজকের এই ইন্ডিয়ার উইন এবং না, চ্যাম্পিয়ন ইন্ডিয়া হওয়ার ছোট্ট মানে করে? যেটা জেসি একবার বলেছে, কিন্তু যে ডিজার্ভ টু উইন, ওরা ওইভাবেই ক্রিকেট খেলেছে, চ্যাম্পিয়নের মতনই ক্রিকেট খেলেছে এবং চ্যাম্পিয়ন তারা হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছে। জেসি, বিরাট কোহলির জন্য, রোহিত শর্মার জন্য বড় একটা বিশ্বকাপ, বড় প্লেয়ারদের জন্য, রাহুল দ্রাবিড়ের জন্য বড় একটা বিশ্বকাপ, তারা এটা ডিজার্ভ করেন। এই তো দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড কাপটা শেষ পর্যন্ত নিয়ে নিলে ইন্ডিয়া, ক্রিকেটের জন্য আরো ভালো। ওয়াও, সেলিব্রেশনটা দেখো, সেলিব্রেশনটা এক্স্যাক্টলি রোবোটিক সেলিব্রেশন। না, পাশের দেশে যেহেতু এসেছে আর আমরা যেহেতু এবার এতদূর গেছি, নিশ্চয়ই আমাদের দেশেও হ্যাঁ, আসবে। একটা ওয়ার্ল্ড কাপ আমি দেখে ফেলেছি, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। সব বাকি কিন্তু তোমরা দেখবে বড়। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় এই খুশির মুহূর্তের সাথে আমরা আজকের এখানেই শেষ, আমাদের আজকের মতো এখানে শেষ করতে পারি। জেসি, শান্ত ভাই, অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক, শুরুর দিন যেরকম বলেছিলাম যে এই পুরো মাস জুড়ে টি-20 বিশ্বকাপের আপডেট নিয়ে থাকবো আপনাদের সাথে। আজকে কিন্তু শেষ দিন না, আগামীকালও একই সময় রাত 12টায় আমরা হাজির হয়ে যাব টি-20 বিশ্বকাপ নিয়ে। দেশ টিভির এই বিশেষ আয়োজন 4 ছক্কার বিশ্বকাপ, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেল থেকে। সবাই ভালো থাকবেন। কংগ্রাচুলেশন টিম ইন্ডিয়া এবং শুভরাত্রি।